রংপুরের ৩ জেলায় বিএনপির ৩১ দফা কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। একই রকম আরেকটা বিশাল বড় প্রতিষ্ঠান আছে আলিবাবা, সেটা শুধু চায়নার মধ্যে। তো এখন এই অ্যামাজন, আলিবাবা এরকম আরো অনেক ছোট ছোট প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলো অনলাইনে ব্যবসা করে। এখন অনলাইনে তারা হিউজ পরিমাণ জিনিস তারা ক্রয় করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তুমি যদি অ্যামাজনের ইন্ডেক্সে যাও, অ্যামাজনের পেজটা ওপেন করো, যে কোনো একটা জিনিস দিয়ে, ধরো তুমি একটা কাপ কিনবে, এরকম একটা কাপ কিনবে, অ্যামাজনে যদি যাও দেখবে যে এরকম 101টা কাপ তোমার সামনে ভেসে উঠেছে। কিন্তু এই কাপগুলো তো কোথা থেকে তারা কিনছে, কোনো না কোনো জায়গা থেকে। আমাদের যেটা পরিকল্পনা, আমরা যেটা চিন্তা করছি, আমরা বাংলাদেশে এরকম 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা, 50 লাখ টাকা, এরকম 1 কোটি টাকা, এরকম ছোট 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 উদ্যোক্তা আমরা তৈরি করতে চাই। এবং বিভিন্ন প্রোডাক্ট তারা তৈরি করবে, এবং আমরা চেষ্টা করব অ্যামাজন এবং একই সাথে আলিবাবা এই ধরনের যে প্রশ্ন, তাদেরকে এখানে নিয়ে আসার জন্য, যে ওরা যাতে এখান থেকে জিনিসগুলা কেনার চেষ্টা করে বা এখান থেকে যাতে তারা কিনে, সেই পরিবেশটা আমরা তৈরি করতে চাইছি, সেই ব্যবস্থাটা আমরা তৈরি করতে চাইছি, অবস্থাটা আমরা তৈরি করতে চাইছি। তার ফলে যেটা হবে, তুমি নিজে একজন উদ্যোক্তা হওয়ার পসিবিলিটি আছে। তোমাকে আমরা চেষ্টা করবো সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য। একই সাথে তুমি যখন একজন উদ্যোক্তা হবা, তুমি নিশ্চয়ই 2 জন 4 জন 5 জন লোক তো তোমার লাগবে ওই ফ্যাক্টরিটা বা কারখানাটা বা প্রতিষ্ঠানটি চালানোর জন্য। স্বাভাবিকভাবে তুমি তখন কর্মসংস্থানের ব্যবস্থা করছো। তুমিও বেকার কর্মসংস্থানের, একজন বেকারকে একটা কর্ম দিয়ে তাকে চলার তুমি উপযুক্ততা করছো। এর বাইরে তোমার মতন অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা বিভিন্নভাবে আইটিতে কাজ করছে। আইটিতে কি কাজ করছে? হয়তো ডাটা প্রসেসিং, ডাটা প্রসেসিং এর কাজ করছে, অথবা কল সেন্টারের কাজ করছে, বিভিন্ন রকম ডিজাইনিং এর কাজ করছে, ফ্রিল্যান্সের কাজ করছে। আমাদের একটা চিন্তা আছে যে আমরা এই বিষয় মানুষ, যে তোমার মতন ইয়াং ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে, যাদের একটু ট্রেনিং হলে আর একটু বেটার, যে হয়তো ধরো করছে অনলাইনে বিভিন্ন দেশে বিদেশে কাজ করছে, হয়তো এখন সে মাসে 20,000 টাকা 25,000 টাকা ইনকাম করছে, কিন্তু তাকে যদি 3 মাসের একটা ট্রেনিং দেওয়া যায়, তাহলে তার স্কিলটা অনেক বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার পাশাপাশি তার ইনকামও বেড়ে যাবে, অনলাইনে সে কাজ করবে। আমরা এই ধরনের চিন্তা ভাবনা করছি যে আমরা এরকম স্ট্যান্ডার্ড ট্রেনিং সেন্টার ওপেন করব। প্রথমে হয়তো আমরা বিভাগ বাড়ি করব, অথবা বড় জেলা, পুরনো, তুমি হয়তো তখন অনেক ছোট ছিলে বা তখনও হন তুমি, বড় জেলা ছিল আগে, মানে দেশ স্বাধীনের পর 19টা 20টা জেলা ছিল। আমরা হয়তো বড় জেলা বাড়ি এরকম ট্রেনিং সেন্টার করবো, যেখানে আমরা এই উৎসাহী ছেলে মেয়েদেরকে অথবা যারা কাজ করছে তাদেরকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবো, যাতে আইটি সেক্টরে তারা কাজগুলো আরো বেশি বেটার ভাবে করতে পারে। এবং একই সাথে যারা এর মধ্যেই কাজ করছে আইটি সেক্টরে, তাদের একটা বড় সমস্যা হচ্ছে তাদের পেমেন্টটা তারা ঠিকভাবে পায় না। এবং এখানে সবচেয়ে বড় একটা বাধা হচ্ছে পেপাল একটা মিডিয়া, যার মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় টাকা বৈধভাবে ট্রান্সফার হয়। এই সমস্যাটা একটা রয়ে গেছে। এই সমস্যাটার সমাধানটা করতে হবে, পেপালের অফিসিয়াল অথরিটিটা এখানে আনতে হবে। এটা যদি করতে পারি, তাহলে এদের যেই সমস্যাগুলো এখনই যারা আইটিতে কাজ করছে, বিভিন্নভাবে ফ্রিল্যান্সিং এর কাজ করছে, তাদের তখন পেমেন্টটা আসবে। তোমার প্রশ্নের উত্তরে মোটামুটিভাবে এইভাবে আমাদের চিন্তা ভাবনাগুলো আছে, পরিকল্পনাগুলো আছে, যে আমরা বাংলাদেশের তরুণ যুবক, তরুণীরা যারা আছে, যারা বেকার সমস্যার মধ্যে আছে, তাদেরকে আমরা বেকার সমস্যার অভিশাপ থেকে বের করে আনার এইভাবে একটা চিন্তা ভাবনা আমরা করছি। ধন্যবাদ মোজাম, তুমি পেয়েছো তোমার প্রশ্নের উত্তর? জি জি, আসসালামু আলাইকুম। প্রশ্ন করবেন শাহজাহান কবির লেলিন, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল, জলঢাকা। জলঢাকা। আসসালামু আলাইকুম। আমাদের গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমার একটি প্রশ্ন। দর্শক, ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে।